বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি হচ্ছে ওয়ালটন এসি ইনস্টলেশন নিয়ে। আজকে আমরা ইনস্টলেশন করব ওয়ালটন ব্র্যান্ডের 1 টনের ইনভার্টার এসি। এসিটির মডেল হচ্ছে WSI ক্রিস্টালাইন 12J প্লাজমা। এটার ভার্সন হচ্ছে 1211 আর এটার ইয়ার ফ্লো যে ভলিউম ইনডোর ইউনিটে সেটা হচ্ছে 570 মিটার কিউব পার আওয়ার। এসিটির কুলিং যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 3517 ওয়াট আর এটার অ্যাম্পিয়ার নেবে হচ্ছে 4.75। এটা হচ্ছে ইনডোর ইউনিটে যেইভাবে ওটার কুলিং যে কয়েল সেটা হচ্ছে গোল্ডেন যে ফিন সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর আউটডোর ইউনিটে কন্ডেন্সার হিসেবে হচ্ছে কপার যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর এটার যে এনার্জি এফিসিয়েন্ট যে রেশিও EER সেটা হচ্ছে 3.3। সর্বপ্রথম হচ্ছে বেস ফিটটা আমরা সেট করে নেবো। বেস ফিট সেট করা হয়ে গেলে তারপর ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। এখানে ইলেকট্রিক লাইনের হচ্ছে কাজ চলছে, তারপর হচ্ছে আমরা বেস ফিটটি সর্বপ্রথম সেট করে নেব। বেস ফিট সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল সেটা হচ্ছে করে নেব। এসির ইনডোর স্থাপনের কাছে খেয়াল রাখতে হবে, পিছনে যদি ভেন্টিলেটর থাকে সেটা হচ্ছে অবশ্যই বন্ধ করে দিতে হবে, না হয় টিকটিকে হচ্ছে এসির পিছন দিয়ে হচ্ছে প্রবেশ করে সার্কিটে প্রবেশ করে এসির হচ্ছে অনেক বড় ক্ষতি করে ফেলবে, এই বিষয়টি লক্ষণীয়। আর এসি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে কোনো ফাওয়ার লাইন যাতে না পড়ে, এই বিষয়টি লক্ষণীয়। ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সর্বপ্রথম হচ্ছে পানির যে ড্রেন লাইন সেটা যাতে অবশ্যই যাতে নিচে থাকে আর যাতে ডালু থাকে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে উপরে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে যাতে পরবর্তীতে খুব সহজে যাতে এসিটি সার্ভিসিং করা যায়, এই বিষয়টি লক্ষণীয়। ইনডোর ইউনিট আমরা লকের মধ্যে সেট করেছি, লকের মধ্যে সেট করা হয়ে গেলে তারপর আমরা নেচে দেখবো যে সঠিক লকে যেটি বসেছে কিনা। ইনডোর স্থাপনের কাজ শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে স্থাপনের কাজ করব। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে ইনডোর যে ইউনিট সেটা যাতে সঠিক লেভেলে যাতে স্থাপন করা হয়, যাতে লেভেলটি সঠিক থাকে। আর এখানে হচ্ছে ইলেকট্রিক যে পাওয়ার লাইন যে বোর্ডটি সেটি হচ্ছে বসবে, সেটির কাজ হচ্ছে চলমান। এখন হচ্ছে আমরা আউটডোর সাইডে হচ্ছে কাজ করবো। আউটডোর যে কভার পাইপ সেটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে বের হয়েছিল। সর্বপ্রথম হচ্ছে আউটডোর যে স্ট্যান্ড সেটা আমরা সেট করে নেবো। স্ট্যান্ড সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা কভার যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিব। এখানে হচ্ছে কাস্টমার হচ্ছে ভিতরের সাইড দিয়ে হচ্ছে ব্লক করে দিয়েছে, আমরা কাজের শেষ হচ্ছে বাইরের সাইড দিয়ে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ব্লক করে দিব। তো আমাদের স্ট্যান্ড যেতে সেটা হচ্ছে লাগানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা কভার যে পাইপ সেটা কানেকশন করে নিচ্ছি। কভার পাইপ কানেকশন হয়ে গিয়েছে, এই স্থানে হচ্ছে আমরা এটা র্যাপিং করে নিয়ে এখানে লিক দেখতে হবে। এসি স্থাপনের সময় বিষয়টি লক্ষণীয়, ইউনিটে কোনো লিক রয়েছে কিনা। এখন হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। আউটডোর সেট করা হয়ে গেলে তারপর ইউনিটটিকে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ভ্যাকুয়াম করবো। এসি স্থাপনের সময় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, ইউনিটটিকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে ভ্যাকুয়াম করতে হবে। এসি স্থাপনের সময় ইউনিটকে যদি ভ্যাকুয়াম না করা হয় পরবর্তী হচ্ছে ইউনিটের যে কার্যকারিতা সেটা হচ্ছে আস্তে আস্তে কমে যায়। তো আমরা খেয়াল রাখবো এসি স্থাপনের সময় টেকনিশিয়ানরা যাতে অবশ্যই এসিকে হচ্ছে ভ্যাকুয়াম করে। এটা হচ্ছে ক্রিস্টালাইন সিরিজের নতুন যে ভার্সন সেটি ভার্সনটি হচ্ছে 1211। এটাতে মোটামুটি বেশ পরিবর্তন হয়েছে। এটা যে বডিটি সেটা হচ্ছে অনেক আপডেট করেছে। আর এই স্থানে হচ্ছে তারা প্লাস্টিকের হচ্ছে ম্যাটেরিয়ালস হচ্ছে ব্যবহার করেছিল। এই এসিটি হচ্ছে R32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এসির আউটডোর যে ইউনিট সেটা স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সামনের যে গরম বাতাস সেটা যাতে খুব সহজে যাতে আউট হতে পারে, এই বিষয়টি লক্ষণীয়। তো আমাদের হচ্ছে ভ্যাকুয়ামের কাজ শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এখানে লিক টেস্ট করবো এবং হচ্ছে হোলটি হচ্ছে সিমেন্ট হচ্ছে সুন্দরভাবে হচ্ছে বন্ধ করে দিব। এসি স্থাপনের সময় যদি হোল বন্ধ করা না হয় এতে করে হচ্ছে বৃষ্টির পানি ইঁদুর বা পাখি হচ্ছে এখানে বাসা করে নেবে, বৃষ্টির পানি হচ্ছে রুমে প্রবেশ করবে। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে যাতে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটা যাতে অবশ্যই বন্ধ করা হয়। আর এটা যে ইলেকট্রিক যে অ্যাম্পিয়ার সেটা নেবে 4.75। আর এখানে টার্মিনাল কাভার যে কানেকশনটি এসি যে ইলেকট্রিক যে কানেকশনটি সেখানে দেখা যাচ্ছে রেড কালার কেবলটি হচ্ছে লাইন আর এখানে হচ্ছে নিউট্রাল হচ্ছে নীল কালার কেবলটি। স্থাপনের সময় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে ইউনিটে কোনো লিক রয়েছে কিনা সেটা অবশ্যই টেস্ট করতে হবে। লিক টেস্ট করা হয়ে গেলে তারপর যে সার্ভিস যে বাল্ব সেগুলো হচ্ছে আমরা আনলক করে দিব। সর্বোপরি এসিটি ইনস্টলেশনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এসিটি চালিয়ে চেক করে নিচ্ছি এটা কুলিং যে পারফরমেন্স সেটি হচ্ছে কেমন। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসি জিআরপিটা সেটা পরিষ্কার রাখুন। আর কোম্পানি থেকে ফ্রি যে সার্ভিসগুলো সেগুলো হচ্ছে অবশ্যই নিয়ে নেবেন 6 মাস অন্তর অন্তর। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে অবশ্যই ব্যাটারি খুলে রাখতে হবে, অন্যথায় রিমোটটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। এসির দুর্ঘটনা এড়াতে সঠিক মানের পাওয়ার যে কেবল, সার্কিট ব্রেকার এবং সকেট সেটা হচ্ছে ভালো মানের নির্বাচন করে নিন। এখন হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে চেক করে নিব এটা হচ্ছে সঠিকভাবে হচ্ছে কাজ করছে কিনা। তো সর্বোপরি এটা হচ্ছে এসির আউটডোর ইউনিটের যে লুক সেটি। এখানে হচ্ছে পিছন সাইডে হচ্ছে যে হোলটি সেটা হচ্ছে আমরা বন্ধ করে দিয়েছি আর হচ্ছে ভেন্টিলেটর যেটি সেটি হচ্ছে আমরা বন্ধ করে দিয়েছি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।